মনে হচ্ছে সত্যি সোশ্যাল মিডিয়া নামক প্ল্যাটফর্মটা আমার জন্যই নয়। আসলে কি বলতো, একা সংসারে না যতই যা কিছু গুছিয়ে করি না কেন, তবুও কিন্তু সময়ের অভাব পড়েই যায়। আর সারাদিনে যখন সংসারে কাজবাজ করার শেষে যখন ক্লান্তিটা চলে আসে না, তখন ওই ইচ্ছেই করে না যে ভিডিওতে থাম্বনেল বানাই কিংবা ভিডিওতে ভয়েস এডিট করি। কিছুই ভালো লাগে না, কি আর করব বলো। তবুও সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভিডিও করতে করতে বন্ধ করে দেওয়া যায় না, ইচ্ছে থাকলে উপায় হয় না। সেই জন্য আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। দেখলেই তোমরা সকালবেলাতে গেছিলাম হাটে, হাট থেকে পুঁই ডাঁটা আর যে দেখো পাঙ্গাস মাছ এনেছি। তো পাঙ্গাস মাছটা একটু বড় সাইজের ছিল, 1 কেজি মতো। তো অনেকগুলো পিস হয়েছে, তো সেগুলোতে নুন হলুদ মাখিয়ে দেখো এই যে কৌটোর মধ্যে এখন ভরে রেখে দেবো। এগুলোকে যেগুলো আমার লাগবে, মানে যেই কটা পিস সেগুলো আমি বেছে নিয়ে রান্না বসাবো, আর বাদ বাকিগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। ওদিকে আজ দুপুরে রান্না করব পুঁই শাকের ভাজা। আর পুঁই শাকের ভাজা কিন্তু খেতে আমার হেভি দারুণ লাগে। একটু পেঁয়াজ আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা চেরা দিয়ে পুঁই শাকের ভাজা দারুণ লাগে খেতে। আর সাথে হবে পাঙ্গাস মাছের ঝোল আলু দিয়ে। যদিও অনেক দিন ধরে আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ খাওয়া হচ্ছে না, তো টিভি সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই আমরা দেখছি বা খবরেও শুনছি যে পাঙ্গাস মাছ বা তোমার তেলাপিয়া মাছ, রূপচাঁদ মাছ, এগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। এক আধ দিন ইচ্ছে হলো, অনেক দিন পরে বলতে পারো, প্রায় 1.5 বছর পরে বা 1.5 বছর 1 বছর 7-8 মাস পরে নিয়ে এসেছি পাঙ্গাস মাছটা। তো খেতে কিন্তু দারুণই টেস্ট ছিল, বড় মাছ ছিল ওই জন্যই। তো দুপুরে রান্নার পরে খাওয়া দাওয়া শেষে এই যে দেখো বিকেলে একটু ঘুম থেকে উঠে কিছু কাজ করলাম, জল টল ধরলাম, আর একটু তরমুজও কেটে নিয়েছি। মামাম আর আমি খাবো বলে মামামকে দিয়েছি, আমি এখানে নিয়ে বসে গেছি। তো চলো, এত গরম পড়েছে, ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেছি। তো এদিকে বসে বসে তোমাদের সাথে কথা বলছি, তারপরে তরমুজটা খাবো। ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।